হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রাতে করছি গ্রিন চিকেন। কদিন মাছ খাইয়েছি ছেলেকে, আজকে সকালেও মাছ করেছি। ও আশা করেছিল পোলাওর সঙ্গে একটু কষা কষা চিকেন হবে, তা বলেছে যে না, আমি রাতে মাছ খাবো না। সে বিশাল বায়না, আমি কিছুতেই রাতে মাছ খাবো না, আমি কয়েকদিন ধরে মাছ খাচ্ছি, আমাকে চিকেন করে দিতে হবে। তা কী করবো, এখন এত কচি কচি পালং শাক উঠেছে, শাকও তো খেতে চায় না, ঝামেলা করে। তা এইভাবেই খাইয়ে দিই ঘুরিয়ে ফিরিয়ে। তা আজকে পালং শাকটা একটুখানি ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে তারপরে পালং শাকটাকে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আর ধনেপাতাও পেস্ট করে নিয়েছি। আর চিকেনটাকে আমি নুন, একটু ভিনেগার দিয়ে আর সামান্য হলুদ, যেহেতু গ্রিন চিকেন হলুদ ভাবটা হবে না, কালারটা গ্রিন হবে, কিন্তু চিকেন তেলে ভাজলে একটু ফাটে, ওই জন্য চিকেনটাকে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়েছি। নিয়ে এবার ধনেপাতা আর পেস্টটা দিয়ে, পালংয়ের পেস্টটা দিয়ে একটু কষাবো। নামানোর আগে একটু ঘি দিলেও হয়তো, আমি আজকে ঘি দেবো না, কারণ আমি পোলাও টোলাওতে ঘি দিয়েছি, আমরা বেশি ঘি ইউজ করি না। তো দেখো হচ্ছে রান্নাটা। এখন সবে পেস্টটা দেওয়া হয়েছে, ধনেপাতার পেস্টটা দেওয়া হয়েছে, আর পালং শাকের পেস্টটা দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে একটুখানি জল দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো। একটু ঘি দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমি আর দেবো না। রান্নাটা সেরে ফেলি।